2,500 নিছে। 2,500 আপনার কার্ড দিছে? না। টাকা দিয়ে কার্ড দেওয়া হয় নাই? আমার দেওয়া নাই। আমার মেইন কার্ড দিছে হেলাল নাম্বার। হেলাল মেম্বার তো 3,000 টাকা নিছে আপনার থেকে? 2,500 টাকা। 2,500 টাকা নিছে। কমপ্লেন করতাম চাই আমাদেরকে ধাক্কে ধুক্কে পরিষদ থেকে বার করে দেয়। এই তো শত শত মানুষের থেকে লই। শত শত মানুষ থেকে নিছে। কমলনগরে জেলেদের চাল বিক্রয় করে অর্ধ কোটি টাকা আদায়, তোপের মুখে পালালেন প্রশাসক। এখন দেখবেন সত্য টিভি সংবাদ। মোহাম্মদ ইব্রাহিম, কমলনগর প্রতিনিধি। জাটকা সংরক্ষণের ভর্তুকি হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে 1800 কার্ডধারী জেলের মাঝে বিজিএফের চাল বিতরণে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জেলে প্রতি 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত নিয়েছেন ইউপি সদস্যরা। এতে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করছেন বলে জানা যায়। এ অপকর্মে মূল হোতা ওই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হেলাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মেম্বার বলে জানান জেলেরা। শুক্রবার সকালে চাল বিতরণ শুরু করলে বঞ্চিত জেলেরা বিক্ষোভ শুরু করলে ওই সময় ওই ইউনিয়নের প্রশাসক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম পালিয়ে যান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান, উপজেলা সেনাবাহিনীর কর্মরত টিম ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে 2,318 কার্ডধারী জেলে রয়েছেন। ওই কার্ডের বিপরীতে জেলে প্রতি 80 কেজি হিসেবে 1800 জেলের জন্য 144 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ইউপি সদস্যরা সব জেলে থেকে টাকা নিয়েছেন, কিন্তু টাকা নিয়ে প্রকৃত জেলে নয় এমন লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। এতে জেলেদের মাঝে ক্ষোভ শুরু হয়। সরজমিন গিয়ে জেলেদের চাল নিতে আসা লাইনে দাঁড়ানো বেশ কিছু কার্ডধারীদের সাথে কথা বললে তারা জানান, বর্তমানে তারা এ পেশায় নেই, কিন্তু টাকার বিনিময়ে চাল পাচ্ছেন বলে জানান তারা। ওই চালের তালিকায় মৃত ব্যক্তির নামও আছে বলে গুঞ্জন রয়েছে। ওই ইউনিয়নের সিদ্দিক উল্লাহ, মাকসুদ, রহিম মাঝি, দেলোয়ার হোসেন ও মোক্তার জানান, টাকার বিনিময়ে কৃষক, রিকশার ড্রাইভার জেলে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যারা টাকা দেয়নি তাদের নাম বাদ দিয়েছেন। এই সব অপকর্মের মূল হোতা কাশেম মেম্বার ও হেলাল মেম্বার বলে জানান তারা। উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি রুহুল আমিন মাঝি বলেন, এ সমিতির 80 জন জেলে নিয়মিত নদীতে ধরছে। সরকারের নিষেধাজ্ঞা মেনে তারা এখন নদীতে নামছে না, কিন্তু তারা কেউ চাল পায়নি। যারা মোটা অঙ্কের টাকা দিয়েছে তারা চাল পেয়েছে। জেলেদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হেলাল মেম্বার কোন কথা বলতে রাজি হয়নি। সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চাল বিতরণ শুরু করলে হঠাৎ জেলেরা বিক্ষোভ শুরু করে পরিষদের দিকে আসছিল, পরে নিরাপত্তার স্বার্থে আমি সরে গিয়েছি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, জেলেদের তালিকা তৈরিতে কোন অনিয়ম হয়েছে কিনা তিনি জানেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন, 2,318 জেলের বিপরীতে আমরা ওই ইউনিয়নে 1800 জেলের মাঝে চাল বিতরণ করছি, কিন্তু যারা পায়নি তাদের মাঝে একটু তো ক্ষোভ থাকবেই। জেলেদের তালিকা তৈরিতে কোন অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।